দেখুন, এটা তো জুলুম হচ্ছে, এটুকু বলতে পারি। আমি কালকে সুপ্রিম কোর্ট যখন রিভিউ পিটিশন খারিজ করেছে, এটা আমরা সবাই বুঝেছিলাম করবেই। বজ্রাঘাত হলো, যাতে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি থেকে বঞ্চিত হলো তাদের প্রতি বজ্রাঘাত হলো। আর একই ব্যক্তিকে দুবার করে পাশ করতে হবে, বাংলায় এই ব্যবস্থা চালু হলো যে একবার পরীক্ষা দিয়ে পাশ করলে হবে না, দুবার করে পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে। এ কোন আইন আমার জানা নাই। বিচারক মণ্ডলীর কাছে আমাদের দাবি থাকবে যে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছে, তাদের যোগ্যতার সঙ্গে আবার যেন তারা পুনরায় ফিরতে পারে, তাই তাদের জন্য কোনো সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা নাহলে খুব অন্যায় হবে। কত বছর আগে পড়াশোনা করেছে, এখন যদি বাংলার দিদিকে বলা হয়, দিদি ছাত্র জীবনে আপনি যে আন্দোলনটা করেছেন সেটা আবার করে করুন, আবার একবার ওই বাচ্চার মাঠটা খান, আপনি তো পারবেন না। আপনি যদি না পারেন, আজকে শিক্ষক শিক্ষিকাদের জন্য এই আইন বলবৎ হচ্ছে কেন? সব থেকে উচিত বাংলার এসএসসিকে ঝুলিয়ে এ বাংলার মানুষের কাছে তাদেরকে শাস্তি দেওয়া, ঝুলিয়ে। সব থেকে যদি বড় অপরাধী হয়ে থাকে এসএসসি, আর সেই অপরাধীকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।